কারণ লিডার দিন দিন বেশি সুন্দর হয়ে যাচ্ছে। একক নায়িকা তুমি, আমি অডিয়েন্স হিসেবে যাব সিনেমা দেখতে। শুরু করেও শুরু হচ্ছে না। তারপরে আরো একটা ছবি দোস্ত দুশ্মন নামে করার কথা, সেইটাও সময় দিতে পারলাম না। তায়েব ভাইয়ের সাথে কয়েকবার বসা হয়ে গেছে। বাট সমস্যা হচ্ছে এই ইউক্রেন যুদ্ধের পর থেকে আমাদের R&D বিজনেস এতটাই ডিটোরেট করেছে যে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি এখন। যেহেতু আমাদের এত বড় একটা কর্মসংস্থান আল্লাহ তাআলার দয়ায় দিয়েছে, মানুষের কর্মসংস্থান, এটাতে আমরা বেশি বিধি থাকাতে এই জন্য মুভি সেক্টর থেকে একটু পিছিয়ে আছি। ইনশাল্লাহ দেখি একটু ভালো অবস্থায় যাক, তারপরেই দেখতে পাবেন। ঈদের সময় তো আমরা তো মুভি দেখি, সেটা নিজেদের মুভি হলে তো 2-3 বার যাই আমরা হলে, দর্শকদের সাথে বসে দেখি। আর অন্যদের ছবিও আমরা দেখি। ইনশাল্লাহ দেশে যদি থাকি আমরা অবশ্যই হলে যে মুভি দেখব। যেই কয়টা মুভি রিলিজ হবে সবার মুভি দেখব। এটা আমাদের দেশের মানুষ যদি আমাদের দেশের মুভিকে সাপোর্ট করে, এটা তো শুনে আনন্দ হওয়ার কথা। কারণ আমরা তো খালি ইন্ডিয়াকেই সাপোর্ট করে গেলাম সারা জীবন। আমরা যদি এখন শিখি যে আমাদের দেশের মুভি স্টারকে, আমাদের দেশের মুভিকে সাপোর্ট করবে, ইন্ডিয়ার চাইতে ভালো লাগছে, এটা তো খুশির খবর। এটা আমাদের জন্য খুশির খবর। তবে আমি 3টা টিজারই দেখেছি, এটা সত্যি কথা। আমার কাছে 3টাই ভালো লেগেছে। তবে মুভি বানাতে 2-3টা জিনিস যেটা দরকার, একটা হচ্ছে আর্টিস্টের একটা ডিমান্ড থাকতে হবে। এটা সারা পৃথিবীতেই ডিমান্ডেবল আর্টিস্টদের ছবির বাজেট বেশি থাকে। আর ছবির বাজেট যখন বেশি থাকে তখন ছবি মেকিংটা অনেক ভালো হয়। আর তারপরে হচ্ছে যখন হলে মানুষ ছবি দেখে তখন মানুষ অবশ্য গল্প নির্ভর ছবি দেখা পছন্দ করে। ছবিতে অ্যাকশন যতটাই থাকুক না কেন, যদি গল্পের যদি স্ট্রং না থাকে গল্প, তখন আবার ছবি মানে একই মানুষ অনেকবার যে ছবি দেখে না। আপনারা জানেন যে ছবি সুপারহিট হয় তখন যখন এক একটা অডিয়েন্স মানে অনেকবার ছবি দেখে। আর যখন ছবিতে ভালো কিছু পায় না তখন কিন্তু একবার দেখে আরও অন্যদেরকে বলে যে ছবিটা বেশি ভালো লাগে। তাই আমরা চাইবো যে ছবির টিজারে যেই সুনামটা কামিয়েছে 3টা ছবিতেই, ছবির গল্পগুলো যদি ওরকম ভালো থাকে তাহলে অনেক ব্যবসা সফল ছবি হয়। দৌড় প্রতিযোগিতায়ও সবাই চাইতো যে আমি ফার্স্ট হই। আর এখন আমরা এত বড় হয়ে গিয়েছি, তাই প্রতিযোগিতা তো থাকবেই। আর এটা না থাকলে কোনো কিছুই তো ভালো আশা করা যায় না। সেটা অবশ্যই ফিল করি যে একটা প্রতিযোগিতা থাকা, দর্শক কোন ছবিটাকে বেশি দেখবে, কোন ছবিটা ভালো বেশি লাগবে, এটার মধ্যে আমাদের একটা টেনশন কাজ করে। অবশ্যই এটা কাজ করে এবং প্রতিযোগিতা থাকবে বলে আমি আশা রাখি এবং সারা জীবন প্রতিযোগিতা থাকুক এটাও আশা করি। প্রতিযোগিতা না থাকলে কোনো কিছুই ভালো হবে না। না, আমি আসলে পার্টিকুলার কাউকে প্রতিদ্বন্দ্বী বলবো না যে উনি আমার প্রতিদ্বন্দ্বী। তবে আমি একটা কথা বলবো, সবাই প্রতিদ্বন্দ্বী। যখন মুভি রিলিজ হবে, যার ছবি রিলিজ হবে সেই প্রতিদ্বন্দ্বী। মানে প্রতিদ্বন্দ্বী যখন না থাকবে তখন কোনো মানুষই কাজ করে ইন্টারেস্ট পাবে না। আপনি যদি দৌড়াতে যে একজনই থাকেন, আপনি আস্তে দৌড়ালেও ফার্স্ট হবেন আর জোরে দৌড়ালেও ফার্স্ট হবেন। এটা তো প্রতিযোগী থাকতে হবে। কারণ লিডার দিন দিন বেশি সুন্দর হয়ে যাচ্ছে। আমার মনে হয় নামটা নেত্রী নিয়ে কোনো কনফিউজ থাকতে পারে কারো, যে কারো নামকরণ কিনা। আসলে এই ছবিটা নেত্রী আমাদের যে পলিটিক্যাল যারা নেত্রী, আমি বলবো যে আওয়ামী লীগ, বিএনপি, আমি ওনাদেরকে মিন করেই বলছি এবং সবাই এটাই মিন করতে পারে। তা আমি পরিষ্কার করতে চাই ওরকম কোনো ঘটনা এটার মধ্যে নাই। মানে যখন কেউ পলিটিক্স করে, মেয়ে করলে বলে নেত্রী, আর ছেলেরা যদি পলিটিক্স করে বলে নেতা। এটাই তো আমরা শুনে আসছি ছোটবেলা থেকে, না? ছেলেদেরকে নেতা বলে আর মেয়েদেরকে নেত্রী বলে। তো ওইভাবেই মুভিটার নাম রাখা, যেহেতু মেন ভূমিকায় কাজ করছে বর্ষা, এই জন্য ছবিটার নাম নেত্রী রাখা। রিশুটের তো কোনো কথা না, রিশুটের কোনো কারণ নেই। ওনাকে একটু দেখান তো, প্লিজ ওনাকে একটু দেখান। তো ওই জায়গা থেকে আপনারা কি স্ট্রংলি কমিটেড যে আপনারা দুইজনকে ছাড়া কেউ কারোর সঙ্গে অন্য কারোর সঙ্গে সিনেমা করবেন না, অর্থাৎ নায়িকা হিসেবে অন্য কাউকে নেবেন না, বা বর্ষা আপনি নায়ক হিসেবে অন্য কাউকে নেবেন না? এটার পেছনে কারণটা কি? বর্ষা কোনো শর্ত দিয়ে দিয়েছেন? না, আসলে বর্ষা কিন্তু আমাকে অনেকবার বলেছে যে তুমি যেহেতু বাইরের ছবি শুরু করলা, তাহলে তুমি কোনো নায়িকার সাথে ছবি করতে পারো, কোনো সমস্যা নেই।
আমাকে কিন্তু ও নিজে থেকেই আমি বলেছে এখনো কয়েকবার। চাই প্লিজ হ্যাঁ। একটু ম্যানেজ করেন সবাই, একটু করান কাউকে দিয়ে। মানে আমি যেমন আজিজ ভাইয়ের সাথে আপনারা জানেন যে অপারেশন চিতা মহরত হলো, তারপরের থেকে অনেকবার গল্প নিয়ে আমরা বসলাম আবার। তা আজিজ ভাইয়ের গল্প অনেক ভালো লিখে, তা আমরা যতটুকু কারেকশন করার দুইজন মিলে দুইজনে আলাপ করলাম। আর যেহেতু মাসুদ রানা সিরিজ ওইখান থেকে অনেকটা কিছু উনি নিয়েছে, তো ওইখানে কিন্তু বর্ষার সাথে আরও একটা নায়িকা নিয়েছে। তো গল্পেতে যখন ডিমান্ড করে তখন কিন্তু আরেকজন নায়িকা চলে আসে, তে আবার আরেকজন নায়কও চলে আসে। আপনারা আমাদের বিগত ছবিগুলো তো দেখবেন যে আমার সাথে কিন্তু আরো নায়ক ছিল। তো এটা হচ্ছে একা ডিমান্ড করবা, করবে। একা একক নায়িকা আর একক তুমি। নায়িকা। আমি অডিয়েন্স হিসেবে যাব সিনেমা দেখতে। আমার মনে হয় এই বিষয়টাতে বর্ষা আপু